হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এটা আমাদের ইংলিশের দ্বিতীয় বা সেকেন্ড ক্লাস। এর আগে ফার্স্ট ক্লাসে আমরা ইংলিশ থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি। তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। আমাদের আজকের ক্লাসে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে ভাষা অর্জন এবং লার্নিং মানে হচ্ছে শিখন বা শিক্ষা। উত্তরে বলছে, অ্যাকুইজিশন মিন্স আনকনসিয়াসলি পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ ইন আ ন্যাচারাল সেটিং। অর্থাৎ অ্যাকুইজিশন বা অর্জন হলো আনকনসিয়াসলি মানে অসচেতনভাবে কোনো ভাষাকে যখন আমরা আমাদের ন্যাচারাল সেটিং অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে আমাদের যে চারপাশের যে পরিবেশ নিজের ঘরেতে যে আমরা যে পরিবেশের মধ্যে বড় হই, সেই পরিবেশে যখন আমরা যে বিষয়ে যে ল্যাঙ্গুয়েজটি শিখে থাকি বা শুনে শুনে অর্জন করে থাকি, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজ অর্জন। এরপরে লার্নিং মিন্স আ কনসিয়াস প্রসেস মানে সচেতন প্রক্রিয়া রেজাল্ট ইন নোয়িং আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম ল্যাঙ্গুয়েজ লার্নিং রুলস আর নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। হচ্ছে এমন একটি প্রসেস বা সচেতন একটি প্রক্রিয়া যার রেজাল্ট হচ্ছে নোয়িং আ ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ভাষাকে আমরা জানতে পারছি, অ্যান্ড সাম ল্যাঙ্গুয়েজ লার্নিং রুলস এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলি আমরা জানতে পারছি, এবং কিছু গ্রামার এবং ভোকাবুলারি ব্যাকরণগত দিক এবং শব্দ ভাণ্ডার আমাদের গঠন হচ্ছে। সেকেন্ড কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ হোয়াট রাইট ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। অ্যান্সার বলছে, হিয়ার উই ডিসকাস সাম ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ভাষা অর্জন এবং ভাষা শিখনের মধ্যে আমরা পার্থক্য কী আলোচনা করছি। প্রথমে বলছে, ল্যাঙ্গুয়েজ কমপ্লিটেন্স লাইক দ্যাট অফ দ্য নেটিভ ইউজার ইজ গ্যারেন্টেড। ল্যাঙ্গুয়েজ কমপ্লিটেন্স মানে দক্ষতা বা সক্ষমতা, ভাষাগত সক্ষমতা নেটিভ ইউজার্স, যে সমস্ত আমরা মাতৃভাষাগুলো বলে থাকি, চলতি ভাষাগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো কিন্তু গ্যারেন্টেড। আমরা নিজেদের পরিবেশের মধ্যে থেকে শুনে বড় হয়ে উঠি এবং সেটাতে আমরা বলতে সাবলীল অনুভব করি। কিন্তু ল্যাঙ্গুয়েজ কমপ্লিটেন্স ইজ নট অলওয়েজ গ্যারেন্টেড। লার্নিংয়ে ল্যাঙ্গুয়েজ কমপ্লিটেন্স মানে ভাষাগত দক্ষতা বা সক্ষমতা যে সবসময় সব মানুষ বলতে পারবেই, যে ভাষাটা শিখলো সাথে সাথে সে বলতে পারবে, এটা কিন্তু গ্যারেন্টেড নয়। সেকেন্ড পয়েন্ট, ইনস্ট্রাকশন নট নিডেড। অ্যাকুইজিশনে ইনস্ট্রাকশনের দরকার হয় না, বাট লার্নিংয়ের ক্ষেত্রে ইনস্ট্রাকশন ইজ হেল্পফুল অ্যান্ড অফেন নেসেসারি। লার্নিংয়ের জন্য আমাদেরকে কেউ যদি সাহায্য করে এবং ইনস্ট্রাকশন দেয় কিছু বিষয় নিয়ে, তাহলে সেটা আমাদের হেল্পফুল হয়, আমাদের খুব প্রয়োজনীয় এবং কাজে লাগে, সাহায্য হয় এবং নেসেসারি, এটা খুব প্রয়োজনীয়। থার্ড হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন ন্যাচারাল সেটিং। অ্যাকুইজিশনে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন ন্যাচারাল সেটিং, প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। আর ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন আর্টিফিশিয়াল সিচুয়েশন। আমাদের জন্য একটা কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি করা হয় যাতে আমরা ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারি। মোটিভেশন অফ নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইনস্টিংক্ট অ্যান্ড অটোমেটিক। ইনস্টিংক্ট মানে অন্তর্নিহিত অ্যান্ড অটোমেটিক মানে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে আমাদের মাতৃভাষা বা আমাদের আঞ্চলিক ভাষা, যে বিষয়টি আমাদের অঞ্চলে যে ভাষাটা পরিচালিত হয়, সেইগুলো অন্তর্নিহিত এবং স্বাভাবিকভাবে আমাদের অর্জন করে ফেলি। এর জন্য বিশাল কোনো মোটিভেশনের দরকার পড়ে না। বাট ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে মোটিভেশন ইজ অফেন এক্সটেন্সিভ অ্যান্ড হ্যাজ টু বি ডেভেলপ। মোটিভেশনের প্রয়োজন পড়ে এবং নিজের চেষ্টাতে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, ওই জন্যে আমাদের ইংলিশে অসুবিধা হয়। কোশ্চেন নাম্বার 3, write any two aim and objectives of teaching English as a second language at the primary stage in West Bengal. পশ্চিমবঙ্গে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসাবে শেখানোর ক্ষেত্রে, প্রাথমিক পর্যায়ে শেখানোর ক্ষেত্রে যে কোনো দুটো লক্ষ্য উদ্দেশ্য লিখতে হবে। Aim and objectives of teaching English as a second language at the primary stage in West Bengal are, পশ্চিমবঙ্গে ইংলিশকে দ্বিতীয় ভাষা হিসাবে শেখানোর ক্ষেত্রে, প্রাথমিকে শেখানোর ক্ষেত্রে যে কটি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা যায় সেগুলি হলো, টু enable লার্নার টু আন্ডারস্ট্যান্ড সিম্পল সিচুয়েশন ইন ইংলিশ হোয়েন স্পোকেন। যখন কোনো একটা পরিস্থিতিতে কিছু ইংরাজিতে বলা হচ্ছে তখন সেই বিষয়টা যেন লার্নার বা শিক্ষার্থী বুঝতে পারে। টু enable লার্নার টু স্পিক সিম্পল সেন্টেন্সেস, ওয়ার্ডস এক্সেট্রা ইফ নিডেড। কোনো একটি পরিস্থিতিতে যখন
শিক্ষার্থী যেন কিছু বলতে পারে, সিম্পল সেন্টেন্সেস মানে সাধারণ কিছু ইংরেজিতে বাক্য শব্দ গঠন করে বলতে পারে, সেই জন্যে ইংরেজি শেখানো দরকার প্রাথমিক থেকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টু এনেবল লার্নার টু রাইট প্লেন অ্যান্ড সিম্পল লেটার্স ওয়ার্ড সেন্টেন্স এটসেট্রা। প্রাথমিক পর্যায়ে যেন শিক্ষার্থী কিছু সাধারণ শব্দ বাক্য তৈরি করে বলতে পারে এবং কিছু লেটার বা চিঠিপত্রও লিখতে পারে, তার জন্য আমাদেরকে প্রাথমিক পর্যায়ে থেকে তাদেরকে ইংরেজিতে শিক্ষা দিতে হবে। প্রশ্ন হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ অ্যাট দ্য প্রাইমারি লেভেল ইন অ্যাকর্ডেন্স উইথ NCF 2005। NCF 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ভারতীয় জাতীয় শিক্ষানীতি পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ইংলিশ শেখানোর উদ্দেশ্যগুলি কী কী? Children are born with the natural potential of acquiring any language including English. একজন শিক্ষার্থী বা শিশু একটা নিজস্ব ব্যক্তিগত সক্ষমতা নিয়ে জন্মায় অ্যাকোয়ারিং এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে অর্জন করার জন্য। সেই জন্য আমাদেরকে কী করতে হবে? সেই জন্যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের প্রধান উদ্দেশ্য হচ্ছে শুড বি ইন আ স্পেস ইন দ্য কারিকুলাম টু অ্যাডিকুয়েট এক্সপোজ অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যে এমন একটা পরিস্থিতি যেন থাকে যাতে পাঠ্যক্রমের মধ্যে যাতে সে অর্জন করতে পারে অ্যাডিকুয়েট এবং এক্সপোজ, এবং নিজের সেই অর্জন করার বিষয়টিকে যেন পরিস্থিতিতে কাজে লাগাতে পারে, ঠিক যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাকে বা যে ভাষাটাকে সে শিখছে, ইংলিশকে শিখছে, সেই শেখা ইংলিশটাকে যেন সে ভালো করে সক্ষমতা অর্জন করতে পারে এবং পরিস্থিতিতে যেন সে সেটাকে কাজে লাগাতে পারে, সেই বিষয়টিকে আমাদের কারিকুলাম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে ইনপুট রিচ কমিউনিকেশন সিচুয়েশন হেল্প চিলড্রেন অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ। ক্লাসরুমের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে বাচ্চারা অতি সহজে এই টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশকে শিখে নিতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে ইভ্যালুয়েশন ইন ইংলিশ নিড নট বি ট্রাই টু অ্যাচিভমেন্ট বাট টু দ্য প্রফিসিয়েন্সি অফ টার্ম অফ স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যখন মূল্যায়ন করা হবে তখন সে ইংলিশে কতটা পারদর্শী হয়েছে সেটি নম্বরের ভিত্তিতে 100তে সে কত পাচ্ছে সেইটির ভিত্তিতে বিচার করলে চলবে না। অ্যাচিভমেন্ট বুঝতে হবে যে সে কতটা অ্যাচিভ করেছে, সে কতটা অর্জন করেছে, সেই স্কিলটা সে কত ভালো বলতে পারছে, শুনে বুঝতে পারছে, লিখতে পারছে এবং পড়তে পারছে, তার উপরে গুরুত্ব দিতে হবে। নাম্বার 5, হোয়াট আর দ্য 4 মেজর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্কিলস? ভাষা শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 4 দক্ষতা কী কী? দ্য 4 মেজর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্কিলস আর, ভাষা শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 4টি দক্ষতা হলো লিসনিং শোনা, স্পিকিং বলা, রিডিং পড়া অ্যান্ড রাইটিং লেখা। কোশ্চেন নাম্বার 6, হোয়াট আর রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিল? রিসেপটিভ হচ্ছে গ্রহণমূলক এবং প্রোডাক্টিভ হচ্ছে কিছু প্রকাশমূলক। প্রোডাক্টিভ হচ্ছে প্রকাশমূলক আর রিসেপটিভ হচ্ছে গ্রহণমূলক। ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিল আর টুফোল্ড। ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন যে প্রক্রিয়া বা বিষয়টি সেটা দুটো ভাগ আছে। একটা হচ্ছে রিসেপটিভ মানে গ্রহণমূলক, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ মানে প্রকাশমূলক। রিসেপটিভ কি? গ্রহণমূলক হচ্ছে লিসনিং অ্যান্ড রিডিং। আমরা শোনার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে গ্রহণ করছি এবং পড়ার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে গ্রহণ করছি। প্রোডাক্টিভ মানে হচ্ছে স্পিকিং, আমরা যখন বলছি কিছু তখন আমরা প্রকাশ করছি, অ্যান্ড রাইটিং যখন আমরা ভাষায় লিখে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে একটা প্রকাশধর্মী বা প্রোডাক্টিভ স্কিল। কোশ্চেন নাম্বার 7, হোয়াট আর দ্য এম অফ টিচিং লিসনিং? টিচিং লিসনিং বা শোনানোর প্রয়োজনীয়তা কোথায় বা কী লক্ষ্যটা কী? লিসনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল টু ডেভেলপ এনি ল্যাঙ্গুয়েজ স্কিল। আমরা যখন কোনো কিছু শুনি তখন সবথেকে বেশি শুনতে শুনতে আমরা যে আমাদের মাতৃভাষা অর্জন করি, সেই ভাষাটা শুনতে শুনতে আমরা বলতে পারদর্শিতা অর্জন করি। সেই জন্যে শোনার দক্ষতা হচ্ছে খুব ভালো একটি ল্যাঙ্গুয়েজ স্কিল। হিয়ার ইজ ডিসকাসিং সাম পয়েন্টস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড এম অফ টিচিং লিসনিং। কেন আমাদের শোনার দক্ষতা প্রয়োজন বা শোনার বিষয়টিকে শিক্ষা দেওয়া প্রয়োজন, সেইটার জন্য কিছু পয়েন্ট আমরা এখানে আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে এম অফ টিচিং লিসনিং টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওয়েন রিকোয়ার্ড টু ইফ অ্যান্ড কমিউনিকেট অ্যাজ পার দ্য ডিমান্ড অফ সিচুয়েশন। যদি কোনো পরিস্থিতিতে ইংলিশ বুঝে শিক্ষার্থীদের বলতে হয় এবং সেই অনুযায়ী সেই পরিস্থিতিতে কিছু বলে বোঝাতে হয় তখন তাকে ইংলিশে বলতে হবে। সেই জন্যে লিসনিংটা খুব প্রয়োজন। না শুনে বুঝতে না পারলে তাহলে বলবেটা কি? Second point, develop the habit of gathering knowledge from English speech or talk delivered by others. যখন কেউ কিছু বলছে, আমরা কোনো একটা বিষয় থেকে কিছু শুনছি, কোনো টিভি প্রোগ্রাম, রেডিওর প্রোগ্রাম বা কোনো একটা সেমিনার কিছু থেকে যখন কেউ ইংলিশ স্পিচ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, সেই সমস্ত কথাগুলো শুনে
যাতে নলেজ গ্যাদার করতে পারে, অর্জন করতে পারে, সংগ্রহ করতে পারে শিক্ষার্থী, তার জন্য আমাদের টিচিং লিসনিংয়ের দরকার আছে। থার্ড পয়েন্ট হচ্ছে টু ট্রান্সফার দেয়ার স্কিল অ্যাকোয়ারিং থ্রু লিসনিং টু দ্য আদার স্কিল স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সে যদি শুনে বুঝতে পারে তবে তার স্পিকিংটা ভালো হবে, তারপরে সে রিডিং করতে পারবে এবং দেন রাইটিংয়ে সে দক্ষতা অর্জন করবে। কোশ্চেন নাম্বার 8, রাইট এনি ট্রু প্রবলেম অফ অ্যাটেনিং লিসনিং স্কিল। এই যে আমাদের শোনার দক্ষতা অর্জন হবে সেটার ক্ষেত্রে কিছু আমাদের সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রবলেম অফ অ্যাটেনিং লিসনিং স্কিল, শোনার দক্ষতা অর্জনের যে সমস্যাগুলি আমাদের সম্মুখীন হই বা আমরা সম্মুখীন হই এবং শিক্ষার্থীরা সম্মুখীন হয় সেগুলি, লিসেনার হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্পিড অফ স্পিকার। যে বক্তৃতাটা দিচ্ছে তার কথা বলার যে দ্রুততা, সে যতটা দ্রুত কথাটা বলছে সেইটার উপরে লিসনার বা যে শ্রোতা তার কোনো কন্ট্রোল থাকে না। তার ফলে যদি কেউ দ্রুত বলে তাহলে সেই ক্ষেত্রে যারা সবে বিষয়টি শুনছে বা ভাষাটি জানার চেষ্টা করছে, জেনে বোঝার চেষ্টা করছে, তাদের পক্ষে কিন্তু বেশ কষ্টদায়ক, বুঝতে অসুবিধা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে দেয়ার ইজ আ লিটল স্কোপ রিপিটেশন। এখানে সে যে বক্তব্যটি রাখছে সে দ্বিতীয়বার আবার বলবে এমনটা নয়, তাই রিপিটেশনের বিষয়টি খুবই সীমিত, সেই জন্য অসুবিধা হয়। আর হচ্ছে দ্য লিসনার মে নট বি ফ্যামিলিয়ার উইথ দ্য স্টাইল অফ প্রোনাউন্সিয়েশন ইন্টোনেশন ইউজ বাই দ্য স্পিকার। যে শুনছে শ্রোতা হয়তো সমস্ত বিষয়টি এই যে যেভাবে উচ্চারণ করছে, যেভাবে শব্দের মধ্যে স্বরের ওঠানামা করাচ্ছে, সেই বিষয়টি স্পিকার যে স্বরের ওঠানামা করাচ্ছে সেই বিষয়টির সাথে ফ্যামিলিয়ার অর্থাৎ পরিচিত নাও হতে পারে। কিসের সাথে? উচ্চারণ সাথে এবং স্বরের ওঠানামা ইন্টোনেশনের সাথে। Fourth, the listener often fail to concentrate on what the speaker say. লিসনারের সবসময় মনোযোগ একইভাবে মনোযোগ দিয়ে সে শুনতে নাও পারে, তার মনোযোগের ডিসব্যালেন্স হতে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট আর দ্য এম অফ টিচিং স্পিকিং। শিক্ষার্থীকে বলানোর যে শিক্ষা দেওয়া সেটার উদ্দেশ্যটা কী? এম অফ ডেভেলপমেন্ট স্পিকিং ইংলিশ। ইংলিশে বলার দক্ষতা অর্জনের জন্য যে আমরা লক্ষ্যগুলিকে নিশ্চিত করছি সেগুলি হলো ডেভেলপ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস, ইন্টোনেশন অ্যান্ড ভয়েস। যে শিক্ষার্থীর মধ্যে আমাদের ডেভেলপ করতে হবে কি? প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কীভাবে করতে হয়, কোথায় কোন বক্তব্যের মধ্যে বিশেষ স্বরের ওঠানামার যে বিষয়টি ইন্টোনেশন সেটাকে এবং কোথায় বেশি গুরুত্ব দিতে হবে, জোর দিতে হবে স্বরের, এবং ভয়েসের কতটা জোরে বলতে হবে, কোন শব্দটা আস্তে বলতে হবে, কীভাবে বলতে হবে, কী ইমোশন কাজে লাগাতে হবে, আবেগ কতটা লাগাতে হবে, সেই বিষয়টি আমাকে এখানে বলা হয়েছে। সেকেন্ড হচ্ছে মাস্টার দ্য বেসিক গ্রামার অফ স্পোকেন ইংলিশ। যে আমরা বক্তব্যটা রাখছি, স্পোকেন করছি, মানে যখন আমরা বলছি ইংলিশে কথা, সেই ইংলিশটা যেন ব্যাকরণগত দিক থেকে গ্রামারিটিক্যালি ঠিক হয় সেই দিক নজর রাখতে হবে। সেই জন্য তাকে মাস্টার মানে সেই গ্রামারটুকুতে তাকে পারদর্শিতা অর্জন করাতে হবে। থার্ড হচ্ছে কমিউনিকেশন উইথ আদার্স সাকসেসফুলি। অন্য ব্যক্তির সাথে যখন সে কথাবার্তা বলবে সে যেন খুব ভালোভাবে বলতে পারে, সেই জন্য কমিউনিকেশন উইথ আদার্স সাকসেসফুলি। ফোর্থ, ডেভেলপ দ্য স্কিল অফ রিডিং অ্যান্ড রাইটিং। শিক্ষার্থীকে আমাদের ভালো করে পড়তে এবং লিখতেও শেখাতে হবে। 10 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলকে আমরা ভালো করার জন্য কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলি অ্যাপ্লাই করতে পারি? টিচিং স্পিকিং স্ট্র্যাটেজিস। 1, স্টক মিনিমাল রেসপন্সেস, মানে কিছু কিছু ছোট ছোট বিষয়ে কীভাবে আমরা উত্তর দেব সেইগুলো একটা স্টক তৈরি করতে হবে। ইউজিং সেট অফ এক্সচেঞ্জ লাইক গ্রিটিং, apologies, invitations, response, telephone calls, buying things, etc. যখন আমরা ইংলিশে কথা বলবো সেই জন্য কার সাথে কিভাবে কথা বলবো, গেটিংস মানে ইউজিং সেটস অফ এক্সচেঞ্জেস, কীভাবে কথা বলতে হবে সেইখানে সেই দিকে আমাদের কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে। যেমন গেটিংস, কীভাবে অভিবাদন জানাতে হবে, অ্যাপোলজিস, কীভাবে কারোর কাছে সরি বলতে হবে বা ক্ষমা চাইতে হবে, ইনভিটেশন, কাউকে কীভাবে নিমন্ত্রণ পাঠাতে হবে, রেসপন্স টু টেলিফোন কল, কলে কথা বলার সময় কীভাবে কথা বলতে হবে সেগুলো, বাইং এনিথিং, কিছু কিনতে গেলে কী কী ওয়ার্ড ইউজ করতে হবে সেগুলো। নেক্সট হচ্ছে রোলিং স্টোরি, গল্প বলার দক্ষতা অর্জন করতে হবে। ইন্টারভিউস ফর কালেক্টিং ইনফরমেশন, কোনো ইন্টারভিউ থেকে কীভাবে কালেক্ট করা যায়, কাউকে কিছু প্রশ্ন করতে শিখতে হবে। ফ্রি টক্স আর ডিসকাশন, কারোর সাথে আলোচনা এবং কারোর সাথে ভালোভাবে কথা বলার বিষয়টিকে অর্জন করতে হবে। এটাই হচ্ছে, এইভাবেই আমরা ইংলিশটা শিখতে পারি। এই হচ্ছে আমাদের আজকে ইংলিশের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। প্রত্যেকটির মান হিসাবে তোমরা 2, 4, 3 ধরে রাখতে পারো এবং অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে বাকি ক্লাসগুলো দেখে নেবে। আজকের মতো আমরা ক্লাসটিকে এখানেই এন্ড করছি। পরের দিন অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব।